আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। বাহ দাদা বাহ, এই তো হচ্ছে আসলে আমাদের দাদা, যে দাদা আমাদের বোনেদেরকে সম্মানটুকু করতে জানে না, যে দাদাকে প্রত্যেকটা বোন ভাইরা এই দাদার আসনে বসিয়েছে। আর সেই দাদাই এখন বলছে এটা একটা সামান্য বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা অ্যাক্সিডেন্ট। সিরিয়াসলি দাদা, মানে আজ থেকে না তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসাটা টোটালি মন থেকে মুছে গেল। সিরিয়াসলি তোমাকে আইডল মানা হয়, আমি তো বলবো আইডল না, তুমি এখন আবর্জনার জল হয়ে গেছো। সিরিয়াসলি বলছি ভাই, যে সামান্য একটা মানে বোনকে সম্মান দিতে পারে না, একটা রেপ কেসকে, একটা মার্ডারকে একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়, সেখানে আর কিছু বলার নেই দাদা। সিরিয়াসলি খুব হার্ড হলাম, সিরিয়াসলি খুব হার্ড হলাম। আমি জানি না কি এখানে কতজন আছে, কার কে কি বলবে না বলবে। আমি শরীফ গাঙ্গুলির এই কথাটা বললাম, অনেকে হেটার্স আছে, অনেকে আবার শরীফ গাঙ্গুলির ফ্যান্স আছে, বাট এই যে ঘটনাটা, এই কথাটা বললো ভাই, সিরিয়াসলি মন থেকে বলছি, আমার সৌরভ গাঙ্গুলির প্রতি টোটালি আর কোনো মায়া বা টোটালি প্রতি ভালোবাসা জিনিসটা উঠে গেল। ওর থেকে তো আরও অনেক ভালো ভাই বুমরা, জাসপ্রীত বুমরা বলেছে যে এটা একটা নিন্দনীয় ঘটনা, একটা খারাপ ঘটনা। আর সেখানে দাঁড়িয়ে আমাদের নিজের বাংলার ছেলে সৌরভ গাঙ্গুলি, তাকে দাদা বলে সম্বোধন করে সবাই, সে নিজে বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা অ্যাক্সিডেন্ট। সেম কিছু বলার নেই আর।